এবং দেখবেন যে আপনার এখান থেকে বাচ্চারা সেই টেকনিক আর ফর্মুলাটা নিয়ে তারা যেভাবে ম্যাথ করছে এবং দেখবেন যে খুব কুইকলি ম্যাথ করতে পারছে, এবং অনেক সময় দেখা যায় যে আপনাদেরকেও হারায় দিতে পারে বাচ্চারা। সো এই জিনিসটা করার জন্য আমাদের আপনার যে ট্রেনিংটা আমরা করাই, আমরা চাই মানে খুব সহজ ভাবে করাই, ইজিলি করাই, যেন আপনার এই বয়সে এসে আপনারও ম্যাথসটা খুব কঠিন মনে হয়। সেই জন্য অ্যাবাকাস ট্রেনিংটা খুব সহজ। আমি জাস্ট একটু বেসিক কিছু যদি একটু দেখাই, যেমন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন। প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে অ্যাবাকাসের টুলসটা। দেখেন আমাদের অ্যাবাকাস টুলসটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এমন, আমরা আপনি যদি এখনো রিসার্চ করেন গুগলে, তখন দেখবেন যে এরকম দেখতে হচ্ছে অ্যাবাকাস টুলসটা। তো এটারই অনলাইন ভার্সনটা হচ্ছে এটা। আপনারা যখন ট্রেনিং করবেন বা আপনারা যখন আসবেন, তখন আপনাদেরকে টুলস পাঠানো হবে, যেগুলো আমরা যে এখানে দেখতে পাচ্ছি এরকম টুলস 17 রডে। তো আমরা অনলাইনে এই টুলসটা দেখতে পারি, এবং এটার কিছু বেসিক জিনিস আপনাদের একটু বলে দেই, তাহলে আপনাদের ব্যবহার করাটা সহজ হয়ে যাবে। যেমন এই যে এই টুলসটাকে বলা হয় অ্যাবাকাস টুলস বা অ্যাবাকাস মেশিন। এই যে আমরা যে গোল গোল জিনিসগুলা দেখতে পাচ্ছি, আচ্ছা এটার আগে আমি জাস্ট 1 মিনিট একটা হিস্ট্রি বলি। হিস্ট্রিটা হচ্ছে অ্যাবাকাস এসেছে 2000-3000 বছর আগে, এবং 2000-3000 বছর আগে মানুষ এখনো যেমন হিসাব নিকাশ করে, 2000-3000 বছর আগেও মানুষ হিসাব নিকাশ করতো, হয়তো বা কম হয়তো বা বেশি। তো হিসাব নিকাশ করার সময় তাদের কাছে তো তখন ক্যালকুলেটর ছিল না, তখন তারা হিসাব নিকাশ করতো আহ, আপনার পাথর দিয়ে, পাশাপাশি হয়তো বাঁশ রাখতো কিছু বা জিনিসপত্র রাখতো কিছু, ওইভাবে তারা কাউন্ট করে হিসাব করে তারা রাখতো। বাট যখন তাদের মধ্যে চিন্তা আসলো, যেমন পাথরের কনসেপ্টটা থেকে যদি আসি, যে তারা পাথর রেখে হিসাব নিকাশ করতো, তখন তাদের মধ্যে মনে হলো যে এমন একটা জিনিস আমরা আবিষ্কার করতে পারি যে জিনিসটা আমরা আসলে হিসাব নিকাশ করতে আমাদের সহজ হয়ে যায়, এবং পাথরের কনসেপ্ট থেকে। ঠিক তখন এই যে দেখেন এই যে গোল গোল জিনিসগুলা যেগুলো আমরা দেখছি, এগুলো দেখতে একটু পাথরের মতো। সো ওই পাথরের কনসেপ্ট থেকেই অ্যাবাকাসের আবিষ্কার, এবং তারা মনে করলো যে এই পাথর কনসেপ্ট ব্যবহার করে আমরা আসলে হিসাব নিকাশটা খুব সহজে করতে পারি। এন্ড 2000-3000 বছরে পরে এসেও আমরা এই মুহূর্তেও আমরা দেখতে পাই যে অ্যাবাকাস এখন এত পপুলার, এর একমাত্র রিজনই হচ্ছে আমরা যে কোনো ক্যালকুলেশন এখনের যুগে ক্যালকুলেটরের চেয়ে ফাস্ট আমরা অ্যাবাকাসে করতে পারি। কিভাবে সেটাই দেখাবো। তো প্রথমে এই যে গোল গোল জিনিসগুলা যে আছে, এগুলাকে বলা হয় হচ্ছে বিটস। তো নিচে যে 4টা বিটস আছে এগুলাকে বলা হয় লোয়ার বিটস, উপরের বিটস গুলাকে বলা হয় আপার বিটস। খুব সিম্পল। এবং মাঝখানে যে একটা লাইন আছে যেটা মধ্যে 5টা ফোঁটা আছে, সেটাকে বলা হয় আনসার লাইন। আপনি যখন এখানে কোনো কিছু টাচ করাবেন আনসার লাইনে, আমি বিট টাচ করছি, দেখেন 4 আনসার দিচ্ছে। যদি আমি এখানে 2টা উঠাই 2 আনসার দিচ্ছে, উপরে যদি একটা নামাই 5 আনসার দিচ্ছে। তার মানে আমি এই লাইনে যেটাই টাচ করাবো, বিট টাচ করালেই আমাকে আনসার দেয়। এই জন্য এটাকে আনসার লাইন বলা হয়। এখন আমরা যখন যোগ বিয়োগ করি, যখন স্টার্ট করি, তখন আমাদের একক দশক শতক বা ওয়ান টেন্স হান্ড্রেড এর একটা কনসেপ্ট রয়েছে। এই যে মিডল যে 3 নাম্বার ফোটার যে পার্টটা, এইখানে আমরা ধরি একক। এর পাশেরটা তাহলে বাম পাশে অবশ্যই দশক, এটা শতক, এটা হাজার, এটা কোটি, এভাবে এভাবে করে যায়। এখন অনেকের কাছে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে কেন আমরা এই মানে মাঝখান থেকে ধরি। এর কারণ হচ্ছে আমাদের শুধু কিন্তু আপনার যোগ বিয়োগের মধ্যে সীমাবদ্ধ আমরা থাকি না, যেটা অন্যান্য প্রতিষ্ঠানে থাকে। আমরা কিন্তু থাকি হচ্ছে দশমিক, শতকরা, এগুলোও যেন আপনারা বুঝেন, এবং আপনাদেরকে আমরা ট্রেনিং করাতে পারি যেন দশমিক, শতকরা, ঋণাত্মক সংখ্যার ম্যাথ গুলো আপনারা করতে পারেন। এই যে ডান পাশের যে পার্টটা, এই পার্টটা হয় দশমিকের জন্য ব্যবহার এবং শতকরার জন্য, আর এই বাম পাশটা হয় একক, দশক, শতকের জন্য। এর জন্য আমরা মিডল। এবং মজার বিষয় হচ্ছে বাচ্চারাও যখন আমরা শিখাই, তারা একাডেমিকে যেভাবে বাম পাশ থেকে ডান পাশে চায় একক, দশক, শতক করে, আমরাও ঠিক সেম বাম পাশ থেকে আপনার ডান পাশ আমরা আসলে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত যাই এভাবে করে, ডান থেকে বাম। যেমন হচ্ছে এই যে দেখেন, এইভাবে আমরা এখান থেকে স্টার্ট করছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, ঠিক একাডেমিকে কিন্তু আমরা এইভাবে শিখি। যাই হোক, সো আমরা এখানে আমরা প্রথমে একটু কাউন্টিংটা দেখি। যেমন প্রথমে 1 2 3 4 করে করে কাউন্টিং হয়। উপরেরটা হচ্ছে 5। তো 1 2 3 4, নিচের যদি 4টা উঠাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবং 4 এর পর আমরা এটাকে 0 করে দেওয়ার পর উপরেরটার একার ভ্যালুই হচ্ছে 5। এই 5 এর সাথে যদি 1 দেই, 6 7 8 9। এটা হচ্ছে আমাদের বেসিক কাউন্টিং অ্যাবাকাসে, যে 1 2 3 4, 0, উপরেরটা 5, 5 এর সাথে নিচের 1 6 7 8 9।
মানে নিচের গুলার ভ্যালু 1, উপরেরটা একার ভ্যালু 5। তো এই 5 এর সাথে আমি যাই দিব, আমার উপরে দেখেন আনসার চলে আসে। এখন আপনাদের যদি এই কনসেপ্টে আমি একটা যোগ দেখাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথমে আপনাদের বলে নিই, যে যোগটা দেখাবো আপনারা এখন অনেক বড় সিনিয়র, তো আমরা ইজিলি কিন্তু এই যোগটা মাথায় ব্রেন ইউজ করে ইমাজিনেশন করতে পারি খুব কুইকলি। কিন্তু আপনি যখন একটা বাচ্চা হিসাবে ধরবেন এই যোগটা, যেমন আমি যদি বলি 505, যেমন আমি এখানে একটু লিখে নিই, যেমন 505 যোগ হবে হচ্ছে আপনার 243, তারপরে হচ্ছে 251। তো ধরেন আমি একটা যোগ করলাম, এই যোগটা যখন আমি একটা বাচ্চাকে দিব, যখন আপনি একটা বাচ্চার কনসেপ্ট থেকে চিন্তা করবেন, তার কিন্তু অনেক সময় লাগবে এই ম্যাথটা করতে, ভয়ও পাবে যে আমরা কিভাবে এই ম্যাথটা, এত বড় একটা ম্যাথ 3 ডিজিটে সলভ করতে পারি। তো দেখেন আমি এই ম্যাথটাই যদি করি, যেমন 505 হচ্ছে যে 505, তারপরে যদি আমি দেই 243, তার মানে 3 দিব, 4 দিব, 2 দিব, 243 এবং 251, এই যে 251। আমার ম্যাথটা আপনাদের বলতে বলতে করতে লাগছে 3 সেকেন্ড। যেখানে আপনি যদি আপনার বাচ্চাকে বা কাউকে যদি, বাচ্চা মানুষকে এই ম্যাথটা দেন, আমি আপনাকে লিখে দিতে পারি তার অ্যাটলিস্ট 50 সেকেন্ড, যে যতই ব্রিলিয়ান্ট হোক, 40-50 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট সময় লেগে যাবে তার এই ম্যাথটা কমপ্লিট করতে। আমি যদি 2, 3, 4, 5 এর বাচ্চার কথাও বলি, এটার রিজন হচ্ছে ম্যানুয়ালির চেয়ে অ্যাবাকার যে ফাস্ট, এটা প্রমাণই হচ্ছে এটা। আমি আপনাকে বললাম না, যেমন 505 দিয়ে দিলাম, তারপরে 243, 3, 4, 2 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 51, 5 এই যে দিয়ে দিলাম। তার মানে 999 যে আনসার আসছে আমার করতে লাগছে মাত্র 2 থেকে 3 সেকেন্ড। তার মানে এই একটা ছোট ম্যাথ, আমি এটাকেই ছোট ম্যাথ ধরলাম, এই একটা ম্যাথ যেটা একটু ছোট, এতেও আমার অ্যাটলিস্ট 50 মিনিট টাইম সেভ হচ্ছে। তো আপনি, বাচ্চা যখন বড় ম্যাথস করবে ওইটার মধ্যে যখন টাইম সেভ হবে, তার মানে সে কত তাড়াতাড়ি ম্যাথ করতে পারলো। এবং অনেক সময় দেখা যায় বাবা বাজার করে নিয়ে আসছে, ক্যালকুলেশন উনি টিপতে টিপতে আপনার বাচ্চা অলরেডি ওই ক্যালকুলেশনের আনসার দিয়ে দিবে যে বাবা তুমি এত টাকার বাজার করে আনছো। তো এর জন্যই দেখা যায় যে অ্যাবাকাসের এত পপুলারিটি। এবং অ্যাবাকাস করলে কি কি লাভ হয়, যেমন হচ্ছে আপনি বাচ্চাদের স্পেশালি বলছি, আপনারা যে ট্রেনিং করাবেন বাচ্চাদের, তো বাচ্চারা কেন শিখতে আসবে আপনার কাছে? প্রথমে হচ্ছে হচ্ছে আপনার ওদের একাডেমিক যে ম্যাথ গুলো আছে সেগুলোতে হেল্প হয়, যোগ বিয়োগ গুণ ভাগ ওরা খুব তাড়াতাড়ি করতে পারে অন্যান্য বাচ্চাদের থেকে। আপনার ভর্তি পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তো ভর্তি পরীক্ষায় তারা খুব কুইকলি ম্যাথ করতে পারে এবং টাইম সেভ হয়। ম্যাথ অলিম্পিয়াডে জয়েন করতে পারে রেজিস্ট্রেশন করে অ্যাবাকাস যারা শিখে। এবং পাশাপাশি আপনার যে ম্যানেজমেন্টের ওয়ার্ক গুলো আছে, ট্রেনারশিপ, মানে অনেক জায়গায় আসলে এই অ্যাবাকাস ট্রেনিং করলে মানে হেল্প হয়। এর জন্য আসলে অ্যাবাকাসের মানে এত পরিচিতি এখন দেখা যায়, এবং ক্যারিয়ার গ্রোথ অনেক ভালো। পাশাপাশি আপনাদের যদি আমি একটা মানে দেখাই, ভিডিও দেখাই, যে অনেকে কোশ্চেন করেন যে বাচ্চাদের শিখাই, বাচ্চারা তো আসলে করতে পারে না। অ্যাবাকাস যে টুলসটা দেখাইছি, যেটা দিয়ে আমি ম্যাথ দেখাইছি, এই টুলসটা নিয়ে তো আসলে যাবে না। সো এই টুলসটা দিয়ে নিয়ে যেহেতু যাচ্ছে না, তার মানে হচ্ছে বাচ্চারা এই টুলসটার বাদে তারা ইমাজিনেশন করে ম্যাথ গুলা করবে। কিভাবে এই টুলসে তারা ম্যাথ গুলা শিখবে, এবং পরবর্তীতে দেখা যায় যে এই টুলসটা তারা আর ইউজ করবে না, না করে তারা এই সেম ম্যাথ গুলা ইমাজিনেশন করে করবে। এবং আমি ইমাজিনেশন বলতে যেটা বুঝাচ্ছি, দেখেন এখানের বাচ্চাটা, ওদের জিজ্ঞেস করা হচ্ছে 24 + 36 - 22 আনসার কত, সে কিন্তু ইমাজিন করে করে আনসার করছে, তার আশেপাশে কোনো টুলস নাই। তো এইভাবে করে অ্যাকচুয়ালি যখন একটা বাচ্চা মানে আপনার শিখবে আপনার টুলস দিয়ে, পরবর্তীতে তারা সেটা ইমাজিনেশন করে, এবং যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ তারা এইভাবে আঙ্গুল নড়ায় ইমাজিন করে করবে। এখানে এই বাচ্চাটাকে যোগ বিয়োগ দেখানো হয়েছে এবং সে কিন্তু একটা গুণও করেছে। সো এই ইজিলি যে করতে পারছে এবং কোনো টুলস ব্যবহার করা ছাড়া, এটাই হচ্ছে মেইনলি অ্যাবাকাসের কাজ। এবং এর জন্যই অ্যাবাকাস দিয়ে ইজিলি আমরা যে কোনো ম্যাথ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, এবং আমাদের ওই টুলসটাও ব্যবহার করতে হয় না। সো আশা করি আপনাদের যে